নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্বন্ধে আলোচনা করতে, যার সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে শ্লোক নম্বর 39। আবৃতং জ্ঞানমেতন জ্ঞানিন নিত্যবৈরিণা কামরূপেণ কন্তেয় দুষ্পুরেণানো নলেন চ। অর্থাৎ, হে অর্জুন, এই কাম জ্ঞানীদের চিরশত্রু। এই কামরূপ দুষ্পরণীয় অগ্নির দ্বারা বিবেক জ্ঞান আচ্ছন্ন থাকে। কামনা বাসনায় আমাদের সকলকে বন্দী করে রেখেছে। আমরা কেউ মুক্ত নই, যেন সিংহকে খাঁচায় আটকে রাখা হয়েছে। বের হবে কি করে? খাঁচার দরজা খুলে দিতে হবে। তেমনি কে আমাকে মুক্ত করবে? আমি আমাকে মুক্ত করব। কিভাবে? বলছেন, আমাদের যে কামনা বাসনার আগুন জ্বলছে তাকে নেভাতে হবে। কিন্তু এটি খুব সহজ সাধ্য নয়, কারণ ভোগের দ্বারা কখনো কামনা বাসনার নিবৃত্তি হয় না। ধরা যাক, কারোর মনে একটা কাপড়ের বাসনা উঠেছে। তা বেশ, একটা কাপড় দিলাম। দেওয়া মাত্রই মনের উৎসাহ বেড়ে গেল। তখন বলবে, না, এ কাপড় নয়, সিল্কের কাপড় চাই। সিল্কের কাপড় পেলে মন আর একটা কিছু চেয়ে বসে। আসলে বাসনার কোনো শেষ নেই। তাই একে বলেছে দুষ্পেরণ অনলেন, অর্থাৎ বাসনার আগুনকে কখনোই নেভানো যায় না। বাসনার সম্বন্ধে বলা হয়, ন জাতু কাম কামনা মুপভোগেন সমাপ্তি হবিষা কৃষ্ণ বৈতর্ব ভূয় এবাভির্বোধতে। অর্থাৎ কাম বস্তুর ভোগের দ্বারা কামনাকে কখনো শান্ত করা যায় না, বরং ক্রমাগত তা বেড়েই চলে। আগুনে যত ঘি ঢালা হয়, আগুন ততই দাউ দাউ করে জ্বলে ওঠে। কামনা বাসনা থাকতে জ্ঞানের উদয় হয় না। আবার জ্ঞান না হলে মুক্তি লাভ হয় না। জ্ঞান আমাদের বাইরেই নয়, ভেতরে রয়েছে। কিন্তু আমাদের সমস্যা হলো বিষয় বাসনা জ্ঞানকে ঢেকে রেখেছে। এই বাসনাকে শত্রু বলে জানতে হবে। এই কথাটা মনে রাখতে হবে যে আমার একজন শত্রু আছে, নিত্যবৈরী। সে সব সময় আমার ক্ষতি করার চেষ্টা করছে। যতদিন বেঁচে থাকবো ততদিন সে আমার শত্রুতাই করে যাবে। সুতরাং কামই জ্ঞানী ব্যক্তির চিরশত্রু। জ্ঞানী ব্যক্তি ভোগ করেও সুখ পান না, কারণ এই ভোগের পরিণাম যে দুঃখের তা তিনি জানেন। আবার বিচার বুদ্ধিহীন আবিবেকী ব্যক্তিরা বাসনাকে মিত্র বলে মনে করে, পরিণামে অশেষ দুঃখ ভোগ করে। তাহলে উপায় কি? ত্যাগই হচ্ছে একমাত্র উপায়। নান্য পন্থা বিদ্যাত্ত হয়েও নায়। এছাড়া মুক্তির আর কোনো পথ নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।